মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। এই যে দেখো এখানে আমি কি নিয়েছি। আজকে তোমাদের সামনে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, একদম ইউনিক। আজকে তোমাদের সামনে একটু পটলের কোপ্তা করব। তো তার জন্য দেখতে পাচ্ছ পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পটলটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে, পুরো খোসা ছাড়ানো যাবে না, একটু রাখতে হবে। ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি না, লাল লঙ্কার গুঁড়োই। এটা নিরামিষ দিনের জন্য জাস্ট একদম খুব একটা সুন্দর খাবার। এর মধ্যে চিনি দিয়ে দিলাম 1 চামচ। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস এর মধ্যে আমি ব্যবহার করব, এর মধ্যে আমি ছানা কাটিয়ে রেখেছিলাম, সেই ছানাটা আমি দিয়ে দিলাম ভালো করে। ছানাটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। দেখতে পাচ্ছ আমি কিভাবে সব উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। আর এর মধ্যে একটু আদা পেস্ট দিয়ে দিয়েছি আর লঙ্কা পেস্ট দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। আবারও একটু বেসন আর কালো জিরে দিয়ে দিলাম, কারণ বেসনটা একটু সামান্য শর্ট পড়েছিল, সেই কারণে। ভালো করে মেখে এবার এটা আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এটা একটু ভালো মতো নিয়ে হয়ে যাবে। আধ ঘন্টা পর চলে এসেছি। এই যে দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, তেল বেশ গরম হয়ে গেছে। আমি এগুলোকে এক একটা চপের আকারে শেপ দিয়ে করছি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কোপ্তা হচ্ছে, পটলের কোপ্তা। তো ছানাটা এর মধ্যে দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। মানে তোমরা ছানা ছাড়াও হয়তো করতে পারো অনেকে, ছানাটা দিলে বেশি টেস্ট লাগবে। এই যে দেখো এক একটাকে চ্যাপটা চ্যাপটা করে আমি শেপ করে নিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ আনতে পারো। পুরোটাই কিন্তু নিরামিষ। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ করে নিচ্ছি। খুব আলতো হাতে কিন্তু এগুলোকে উল্টাতে হবে, খুন্তি দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না। আর আস্তে আস্তে এক পিঠ করে নিতে হবে। হয়ে গেছে প্রায়, একটা একটা করে তুলে নিচ্ছি। আজকে কিন্তু এটা রাধা অষ্টমীর জন্য নিরামিষ ঘরে করা হয়েছে, তো সেই সূত্রতে ভাবলাম একটু অন্য ধরনের একটু রেসিপি করে ফেলি। শুভ রাধা অষ্টমী সবাইকে।
বাদবাকি পরেরগুলো সব এই একইভাবে আমি ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে দিলাম তেজপাতা একটাকে চিড়ে। এবার আমি যে আলুগুলোকে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেব। আদা পেস্ট, টমেটো পেস্ট, ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ওখানে লাল লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আমি দিয়েছি অল্প করে। লাল লঙ্কা কিন্তু ওখানে বেশি দিইনি, একদম সামান্য অল্প একটু। কারণ আমি যে এই যে কাজু পেস্টটা বানিয়েছি, কাজু আর চালমগজের, ওর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে একবারে পেস্ট করেছি। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, সেই জন্য এখানে আমি কোনো কাঁচা লঙ্কাও ব্যবহার করিনি, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। চার ভাগে এক ভাগ। এবার এটাকে আমি একটু ভালো করে ফুটতে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে দেখতে পাচ্ছ ফুটছে। আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়েছে, এখন অর্ধেকটা সেদ্ধ হতে বাকি। এই যে এই পর্যায়ে থাকা অবস্থায় আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলোকে দিয়ে দিলাম ঝোলের মধ্যে। কারণ আর যেটুখানি আলু সেদ্ধ হতে বাকি সেটুখানি হয়ে যাবে।
আমার কিন্তু কোপ্তাটা প্রায় অনেকটা রেডি হয়ে গেছে। এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার আমি গ্যাসটা প্রায় বন্ধ করে দেবো, হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমার পটলের কোপ্তা রেডি।